নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে কিন্তু একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই ভিডিওটা কেন করতে এসেছি সেটা আপনাদেরকে জানাবো। বন্ধুরা, অনেক দিন ধরে আরদাসের তালার কথা শুনছি। তো সেই আরদাসের তালা মানে সবার কাছে রিপোর্টও ভালো দেখছি যে মোটামুটি খুব সুন্দর, কোনো কমপ্লেন নেই। তো সেই আরদাসের ফ্যাক্টরিতে আজকে চলে এসেছি, আর সেই ফ্যাক্টরি থেকে কিছু তালা ফালা আমি নেব বলে এসেছি। আর আপনাদেরও যদি পছন্দ হয় সেই জন্য আপনাদের পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখাবো, আর কি কি তালা আছে সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমি কিন্তু তালা নেব, আর আপনাদের যদি ভালো লাগে আপনারাও নিতে পারেন। সেই জন্যই কিন্তু আমি আজকে মেনত এখানে এসেছি। তো আসুন, কি কি তালা আছে বা কী রকম ফ্যাক্টরিটা সেটা আপনাদেরকে ঘুরিয়ে। বন্ধুরা, এইসব জিনিসগুলো কিভাবে তৈরি হয় এ কিন্তু আমি নিজেও কোনোদিন দেখিনি। তো আজকে রাজুদার ফ্যাক্টরিতে এসেছি, তো সেই সৌভাগ্যে আজকে আমরা দেখে নেবো যে এই জিনিসগুলো সত্যিকারে আমরা যা প্রতিনিয়ত যা নিয়ে আমরা মাছ ধরি সেটা কিন্তু কিভাবে আদত তৈরি হয় সেটা কিন্তু আমাদের জানা ছিল না। তো আজকে রাজুদা বানাচ্ছে, আপনাদের সবাইকে একদম রিয়েল দেখাবো কিভাবে তৈরি করে রাজুদা। কেননা রাজুদা কোনো রকম ডুপ্লিকেট সিটি করে না, কেননা রাজুদার তালার কিন্তু একটা সুনাম আছে। তো আজকে দেখাবো রাজুদা এটা কিভাবে তৈরি করছে। দাদা, একটু আমাদের দেখান কিভাবে রেডি হয় এটা। এগুলো একটু পালিশ করার ব্যাপার আছে। এটা এখন কি হচ্ছে দাদা? পালিশ হচ্ছে। মালটা পালিশ হচ্ছে। এই বিয়ারিংটা যেখানটা ফিটিং হবে সেই বিয়ারিংয়ের জায়গাটায় মালটা আর কি পালিশ করা হচ্ছে আপনাদের, মানে ফিনিশ মালটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা আছে, এটা বিয়ারিংয়ের জায়গাটা পালিশ হচ্ছে, ঠিক আছে। এই বিয়ারিংটা আমরা ফিটিং যদি ঠিকঠাক না হয় তাহলে মালটা খারাপ হবে। তো এই যে বিয়ারিংটা দেখছেন, এটা কোনো ইউএসএ, এসকেপে মানে কোনো নামি দামি দেশের বিয়ারিং নয়। এ একদম নর্মাল স্ট্যান্ডার্ড বিয়ারিং, ঠিক আছে। কোনো প্রবলেম কিন্তু নেই। জল ফল পড়লে কি কোনো অসুবিধা হওয়ার চান্স থাকে? লোহায় জল পড়লে তো প্রবলেম আসেই, কিন্তু আমাদের এটা দেখুন রাবার প্যাকিং আছে। এই বিয়ারিংটা রাবার প্যাকিং, আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না। আর এত বড় বিয়ারিং আশা করি কোনো হুইলে থাকে না। তো আর এই রোলারটা দেখুন কতটা মোটা। এই রোলার কখনো বাস্ট করবে না, কখনো কিছুই হবে না। সত্যি এটা কিন্তু অনেকটাই মোটা। এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু সত্যি আমি নিজে হাতে দেখছি তো অনেকটা মোটা, প্লাস ওয়েটও বেশ ভালোই। ঠিক আছে দাদা, এরপরে কি কাজ আছে? এটা এরপরে তো এই মোটামুটি এটা রেডি হয়ে গেছে, তাই? এটা রেডি, এটা ফিনিশ। এবার মোটামুটি ফিটিং না, এরও কাজ আছে। এই জায়গায় দুটো করে ড্রিল হবে, দেখাচ্ছি। এই যে এরকম জায়গায় দুটো করে ড্রিল হবে, দুটো করে, এখানে একটা, এখানে একটা, এই একটা, দুটো চারটে ড্রিল হবে। 4টে বল, 4টে স্প্রিং এর মধ্যে দেয়া থাকবে। ও, ঠিক আছে। মানে এটা মানে তালাটা যেন ফ্রি না হয়ে যায়। দেখুন, এইগুলোতে কিন্তু বডি হচ্ছে কালারিং বডি। এগুলো এখন কিন্তু এরকম চৌকো রয়েছে, পরে যখন এটা কাটিং করা হবে তখন কিন্তু এরকম গোল রাউন্ড হয়ে যাবে। আর এইখান থেকে কিন্তু আরও কাজ আছে, সেটা আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। সেটা পরের স্টেজ হলো এই যে দেখুন, এটা মানে লেদে দিয়ে কাটিং করে কি সুন্দর শেপ নিয়ে এসেছে। দেখলে মানে লুকটা একদম দেখার মতো লুক হয়ে যাবে। লাইটটা যাও, দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে। এই মানে এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে, এরপরে যাবে তালায়, তাই তো? এরপরে এরপরে ড্রিল হবে। আরও এই যে সাইডের যে কভারের যে আমরা ইয়েগুলো লাগাই, সেই ড্রিলগুলো হবে। মানে এই জায়গার যে মানে পোস্টগুলো লাগানো হবে তার জন্য ড্রিল করতে হবে, অনেক কাজ। সেরকম ড্রিল করে একটা আমাকে দেখান। হ্যাঁ, তো দেখুন, তারপরের পোর্শন হলো যে ড্রিল করা। এই যে এখানটা তোমার হ্যান্ডেলটা লাগবে, আর এইগুলো সবাই তো জানেন যে স্ট্যান্ডগুলো থাকে চারপাশে, ওইগুলোই লাগবে। তা এরপরে হবে ফিটিং, তাই তো? ঠিক আছে দাদা, এটা রাখুন তাহলে।
তো দেখুন হিউজ পরিমাণে কিন্তু এখানে বানিয়ে রেখেছে। এ তো এখানে শুধু এরকম আরও বাক্স পেটি ভর্তি, মানে যেখানেই দেখছি শুধুমাত্র এই তালাগুলোই দেখতে পারবে। সেটা মানে 3 ইঞ্চি থেকে শুরু করে 3.5 ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি অবধি তো এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আরও মানে অনেক রকম আছে, সেটা দাদার কাছে যেন ধরো দেখুন আরও এগুলো সব স্যাম্পেল। ঠিক আছে ঠিক আছে, পুরো সব দেখতেই পাচ্ছেন, এগুলো বিভিন্ন রকমের তালা আছে। আর দাদা আপনারা যদি কেউ নিজের পছন্দ মতো অর্ডার করে বা একটু লুক আলাদা করে, সেটা কি করে দেন আপনারা? না, ডিজাইন তাকে দিতে হবে, যদি পছন্দ তার হয় তার মাল অবশ্যই বানিয়ে দেওয়া হবে। ডিজাইন তাকে দিতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মানে এই পিক টাইমে হবে না, সেটা সম্পূর্ণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সময়ই অর্ডার নেওয়া হবে। সেটা আপনার সঙ্গে জেনে নেবে। যদি অবশ্যই মোটামুটি আপনারা যদি নিজের মতো অর্ডার দিয়েও বানাতে পারবেন, দাদা সেটা বললো, কিন্তু দাদাকে সেটার জন্য একটা টাইম দিতে হবে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে। আর তো বন্ধুরা এই যে তালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল দাদা বানিয়েছে। দাদা এই অরিজিনাল চেনার জন্য কি কোনো রকমের কিছু আপনার লোগো ফোগো কিছু আছে? কেননা এগুলো শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি যে মার্কেটে অনেক ডুপ্লিকেট বেরিয়েছে। তা সত্যি কি ডুপ্লিকেট হয়েছে মার্কেটে এসবের জিনিসে? ডুপ্লিকেট হয়েছে তো অবশ্যই, ঠিক আছে, অবশ্যই ডুপ্লিকেট মালটাও চলবে, আমারটাও চলবে, তাদেরটাও চলবে। ডুপ্লিকেট মালটা একটু সস্তায় পেয়ে যাবেন, আমারটা কিন্তু আমি সস্তায় দিতে পারবো না। তা দাদা ডুপ্লিকেট যদি হয়ে থাকে তাহলে আপনারটা যে অরিজিনাল সেটা চিনবে কি করে? এগুলোর অনেক ব্যাপার আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। পাঁচু বাবু ছাড়া কেউ মানবে, যাকে যার যেটা ক্রেডিট তো হ্যাঁ তাকে শ্রদ্ধা থাকে, ঠিক অবশ্যই একটা প্রকৃত লোকের কথা আমি যেটা বুঝলাম। তার কারণ আমি কিন্তু পাঁচু বাবুর থেকে খাতায় কলমে কোনোদিন কাজ শিখি দেখে শিখেছেন, তাই তো? একদম দেখি, মানে ওই এইটা আমি দেখে ওইটা আমি ইয়ে করেছি। যাক আপনি ক্রেডিটটা পাঁচুদার দিচ্ছেন, এটাই বড়। না আমার সব ভিডিওতে আছে, সব ভিডিও বাবু আর আমাদের পাঁচু। যাই হোক, আমায় প্রশ্ন করে, প্রশ্ন যদি দাদা একটা বিশেষ জিনিস দেখিয়েছিলেন, আমিও দেখলাম যে আপনি সব কলগুলোই মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুজনেই ব্যবহার করতে পারে, সেই কলটা একবার দেখাবেন? হ্যাঁ, আমাদের আজ পর্যন্ত যত হুইল প্রোডাকশন হয়েছে, মানে যত বছরের আমাদের এই হুইলের ম্যানুফ্যাকচারিং করতে শুরু করেছি, ততদিন কিন্তু একই কনসেপ্টে বানানো। এই দেখুন, আপনারা দেখতে পাবেন এইদিকে একটা আপনার সুতো যে রোল হয়ে বেরায়, আর এইদিকে একটা সুতো রোল হয়ে বেরায়, ঠিক আছে? এটাও হয়তো কেউ কোনোদিন ডুপ্লিকেট করে দেবে, মানে এটা রাইট হ্যান্ড যে আছে সে ইউজ করতে পারবে, আবার এটা লেফটি যে আছে সেও ইউজ করতে পারবে, এটা তো একটা ব্যাপার আছেই। জিও কাকা, তারপরে রাজুদা মোটামুটি এই যে তালাগুলো যে আমাদের দেখালেন, মোটামুটি কিভাবে ফিটিং বা কিভাবে রেডি করেন একটু যদি বলেন, পুরোটা না হোক যতটা পারেন একটু দেখালে হয়তো যারা সাবস্ক্রাইবার আছে তারাও একটু শান্তি পেত যে সত্যি অরিজিনাল জিনিসটাই আমরা পাচ্ছি। তো একটু দেখান। নমস্কার শিকারী বন্ধুদের, আমি প্রথমত একটাই বলবো, আমি নিজে মাছ ধরি, আর আমি এখন খুব কমই যাই, তো আমি মাছ ধরার দেখতে দেখতে এই বিজনেসে আসা, তো তাতে করে এই হুইলে মানে যেসব জিনিস আছে, কিছু কিছু লোকের কিছু কিছু জিনিস ভালো লেগেছে, সেখান থেকে আমাদের তুলে ধরা। এই যে আপনাদের আগেও দেখিয়েছি, এই জায়গাটা দেখুন একটা প্যাঁচ আছে, ঠিক আছে, আর এই রোলারটা একটা খুব ভালো রোলার। এই প্যাঁচটা আমি আবিষ্কার করেছি, খগেন বাবুর নাম সবাই শুনেছেন, আর এইটা আমি আবিষ্কার করেছি আমাদের এখানে পাঁচু বাবু আছেন ওনার, মানে এইটা পাঁচু বাবুর আদলে আর এই জায়গাটা খগেন বাবুর আদলে, এই দুটো মিলিয়ে একটা আমি কোম্পানি খুলে সেই জায়গায় একটা হুইল তৈরি করার চেষ্টা করেছি। এই জায়গায় আমি দেখছি এই ড্রাম তো কোনোদিন বাস্ট করবে না, এটা আমার আইডিয়া, মানে আর শিকারী বন্ধুরা যদি কোনো মাছ ধরতে ধরতে ড্রাম বাস্ট করে, শিকারী বন্ধুদের খুব খারাপ লাগে। সেই জায়গায় ভিত্তি করেই আমি এই হুইলটা বানিয়েছি, আজ পর্যন্ত কোনো রিপোর্ট নেই, ঠিক আছে? ডুপ্লিকেট আর অরিজিনাল যে ব্যাপারটা, তার আগে আমি পাঁচু বাবু আর খগেন বাবুকে মন থেকে আবারও শ্রদ্ধা জানাই, ঠিক আছে, যাতে তারা
ভালো থাকুক। তো আমাদের ডুপ্লিকেট অরিজিনালটা দেখুন, এই দিকে পুরোটাই স্ক্রু, আবার এই দিকে পুরোটাও স্ক্রু আছে, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল। আর এই যে দেখছেন রোলারটা আছে, এইটা হচ্ছে প্যাঁচে লাগবে, ঠিক আছে, এটা প্যাঁচ দিয়ে লাগবে। এটা কিন্তু প্যাঁচ, রাইট হ্যান্ড প্যাঁচ মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে, আমাদের কিন্তু রাইট না, লেফট হ্যান্ড প্যাঁচ। দেখুন প্যাঁচে লেগে গেল, হ্যান্ডেল কোনো নড়ানড়ি। লেফট হ্যান্ড, তাহলে ওটা আমরা রাইট হ্যান্ডটা কিভাবে ব্যবহার করবো? ওটা কি রাইট হ্যান্ড ব্যবহার হবে? না, এটা লেফট হ্যান্ডের অনেক কারণ আছে, লেফট হ্যান্ডের কারণ আছে, হচ্ছে লেফট হ্যান্ডের অনেক কারণ আছে। মাছ যখন রান করবে তখনও হুইলের হ্যান্ডেলটা লক হবে, আর উপরে যে স্ক্রুটা থাকে সেইটা আমরা যখন সুতো খুলি, এই সুতো গোটাই তখন সেই স্ক্রুটা লক হয়। ও, এটার একটা কারণ আছে। আর যদি দুটোই আমরা রাইট হ্যান্ড করি তাহলে কিন্তু হ্যান্ডেলটা খুলে যাওয়ার চান্স আছে। এটা একটা বিশাল ব্যাপার। টাইট হবে রাইট হ্যান্ডে, হ্যাঁ, ওটা টাইট হবে লেফট হ্যান্ড। হ্যাঁ। এটা একটা বিশাল ব্যাপার কিন্তু। যাক, আমি একটু বুঝাই ব্যাপারটা, লোকে বুঝতে পারবে না। ব্যাপারটা হলো এই যে লেফট হ্যান্ডে যে প্যাচটা আছে, এটা কিন্তু আমরা ঘুরানোর সময় কোনো কাজে লাগবে না। এটা যখন মাছে টানবে, পেছন দিকে ঘুরবে, তখন কিন্তু অটোমেটিক টাইট হবে। আর যে উপরে যে পেচটা থাকবে ওটা হলো রাইট হ্যান্ড, ওইটা হলো আমাদের হ্যান্ডেলটাকে যখন ঘুরাবো তখন ওইটার জন্য কাজ হবে, তাই তো দাদা? এটা আমি ঠিক বললাম তো? হ্যাঁ। তো ডুপ্লিকেটে দেখবেন অনেক এই জায়গায় কেউ বলছে পিতল মাল দিচ্ছে, আমি এখনো পর্যন্ত কাউকে পিতল মাল দিয়ে মাল বিক্রি করিনি, ঠিক আছে। এই রিসেন্ট রাই ফিশিং এ মালটা যাবে, বাকি যা আছে আমি বলছি না যে ওইটা খারাপ, কিন্তু যদি আর দাসের বা রাজু দাসের হুইল কিনতে যান তাহলে একটু দেখে নেবেন। আর যদি মনে হয় যে ওই দোকানে আমাদের হুইল পাইকারি বা সব কি ওই দোকানে মাল পাওয়া যায়, যদি মনে হয় আমাকে একবার কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আমি বলে দিতে পারবো যে ওই দোকানে আমাদের মাল পাওয়া যায় কি না। তো দাদা, আমরা তো না ফিজিক্যালি এখানে আসলাম, সবার তো আসা সম্ভব না, আর বহু লোকে বহু দূর থেকে দেখবে। তো এই যে আপনার কলগুলো আছে, তাদের যদি পছন্দ হয় তো আপনি কি তাদেরকে মানে হোম ডেলিভারি দিতে পারবেন? একদমই তাই। কেউ ধরো একটা নেবে, আপনি দেবেন তো? হ্যাঁ, একটা নিলেও দেয়া হবে। আর কোয়ান্টিটি একটা যাই নেবে আপনি মোটামুটি তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, তাই তো? আমাদের একটা যে কোনো হুইলের একটা দাম তো আছে, সেই দামটা তো একটা খরচা হবে, এক্সট্রা খরচা বলতে কুরিয়ার চার্জ যেটা পড়বে সেটাই তার এক্সট্রা চার্জ পড়বে। আচ্ছা দাদা, ঠিক আছে তাহলে। তো বন্ধুরা দেখলেন, দাদা কিন্তু সব জায়গায় ডেলিভারি দেয়, এমনকি আমার দেশে ছাড়া বিদেশে পর্যন্ত, অন্তত বাংলাদেশেও আপনারা ডেলিভারি পেয়ে যাবেন, দাদা যা বললো। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা নিঃসংকোচে অর্ডার দিতে পারেন, দাদা কিন্তু ঠিক টাইমে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবে, অন্তত ডেলিভারি চার্জটা শুধু লাগবে। যে তালাগুলো দেখেছি কিন্তু এত কালারফুল তালা দেখিনি, তো আজকে বেশ তালাগুলো বেশ কালারফুল দেখছি। দাদা, একটা আমার তরফ থেকে একটা প্রশ্ন ছিল দাদা। দাদা, আমার ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসে, সে কি কোনো ডিসকাউন্ট পাবে? ডিসকাউন্ট আমাকে নিয়ে যেতে হবে হয়তো। অ্যাকচুয়ালি ডিসকাউন্টের ব্যাপার নেই, কিন্তু খুব রিজনেবল ব্যাপারে আমরা বিজনেস করি, কারণ চেষ্টা করি সেই কোয়ালিটির মালটা দেওয়ার। তো মোটামুটি আমাদের এখানে 1000 টাকা থেকে শুরু আছে হুইলের দাম, তো 3000 টাকা পর্যন্ত আছে। দাদা, আমার একটাই অনুরোধ ছোট্ট, আমার হয়ে যদি কেউ ফোন করে তাহলে 1 টাকা হলেও কম নেবেন, আমার অনুরোধ। ঠিক আছে, ঠিক আছে, সেটা নয়, উজ্জ্বলদার রেফারেন্সে যেই আসুক না কেন, আমি তাকে সেরকম ভাবেই দাম করে দেবো। তা অবশ্যই দাদাকে ফোন করবেন, জিও কাকা বলবেন, তাহলেই বুঝতে পারবে আমি আমার লোক। তো আপনাদের কিছু হলে কম নেবে। একটা কোড আছে, দাদারটা জিও কাকা বলতেই হবে, জিও কাকা কিন্তু বলতেই হবে, তাহলে কিন্তু কম পাবে। বুঝতে পারবো না এই দাদারই যে আপনি সাবস্ক্রাইব করেছেন বা এই দাদার ভিডিও দেখেই আপনি আমার কাছে এসেছেন। ঠিক আছে।
যাই হোক, যদি আপনাদের ভালো লাগে তো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি স্ক্রিনে আপনাদের ওই দাদার নাম্বার দিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে যদি আরও কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, জিও কাকা।